মালতী, আমি রফিকপুরের দিকে রওনা দিলাম। কাজটা সাইরা ফিরতে ফিরতে মেলা দেরি হইব, রাইত হইয়া যাইব নে। মাইয়াটার দিকে একটু নজর রাইখো, ওরে একলা রাইখো না, সাবধানে থাইকো সবাই। আচ্ছা, মাইয়ার চিন্তা আপনার করা লাগবো না, আমি দেখুমনে। কিন্তু আসার সময় মনে কইরা তেল নুন আর 1 কেজি ঢেঁড়স নিয়ে আইয়েন। ঘরে রান্ধনের কিছুই নাই, সব বারন্ত। একেরে খালি হাতে চইলা আইয়েন না যেন। তুমি তো কইলা নিয়ে আইতে, কিন্তু পকেটের যে অবস্থা, বাজারে তেল নুনের যে দাম, হাত দিলেই ছ্যাঁকা লাগে। হাতে যা কয়টা টাকা আছে দেখি কতটুকু কুলায়। এই টানাটানির সংসারে কুলাইয়া ওঠনি তো দায় হইয়া পড়ছে। টানাটানি তো আমাগো সারা জনমের সাথী। পাশের বাড়ির মজিদ মিয়ার ঘরে তো অভাব দেখি না। তারা কত ভালো খাইতাছে পিনতাছে, আর আমি একখান ভালো শাড়ি পরুম হেই কপালও নাই। এই অভাব কি কোনোদিন শেষ হইব না? মজিদের লগে আমাগো তুলনা কইরো না মালতী। হাড় ভাঙা খাটুনি দিয়া হালাল কামাই করি, এইটাই শান্তি। আল্লাহ ভরসা, কষ্ট কইলা হইলেও সংসার তো চলতাছে। ধৈর্য ধরো, অভাব আছে দেখাই তো সুখের দাম বোঝা যায়। ধৈর্য ধরতে ধরতে তো জীবনটাই শেষ হইয়া গেল। চাউলের ড্রামে হাত দিলেই খালি আওয়াজ হয়। যাই হোক, সাবধানে যাইয়েন। পকেটে টাকা কম থাকলে ঢেঁড়স রাইখা অন্তত নুনটা মনে কইরা আইনেন। 1 চিমটি নুন ছাড়া তো পান্তা ভাতও চিবানো যায় না। কিরে রহমত, এই ভর দুপুরে ছাতা মাথায় কই রওনা দিলি? রোদের যে তেজ, এই সময়ে তো মাইনসে ঘরে জিরান দেয়। মুখখান তো তোর শুকাইয়া আমসি হইয়া আছে, কোনো বিপদ আপদ হয় নাই তো? আরে কাকা, বিপদ তো আমাগো নিত্যদিনের সাথী। রফিকপুর যাইতাছি একটা কাজে, ঘরে চাল ডাল সব বারন্ত। গিন্নি কইয়া দিছে আসার সময় তেল নুন আর ঢেঁড়স নিয়া ফিরতে। পকেটে টান, তাই ভাবলাম দুপুরের রোদ মাথায় নিয়া যদি 2টা পয়সা কামাই করা যায়। ওরে বাজান, বাজারের যে হাল, আমাগো মতো গেরস্ত মানুষের না বিশ্বাস উঠা গেছে। আগে এক সময় বটতলায় বৈশা সবাই আড্ডা দিতাম আর সুখের গল্প করতাম, আর এখন মাইনসের লগে দেখা হইলেই খালি অভাবের কথা ওঠে। আমাগো করিম রে দেহস না, বয়সের ভারে কুজা হইয়া গেছে, তাও পেটের দায়ে এই গরমে বাইর হইছে। ঠিকই কইছেন কাকা, গ্রামে কারুর মনে শান্তি নাই। কার্তিক মাস না আসতেই যেন মরা কার্তিকের আকাল শুরু হইছে। দিনরাত হাড় ভাঙা খাটুনি খাটি, তাও মাস শেষে দিনার দায়ে মাথা নিচু কইরা থাকতে হয়। ছোট মায়াটা একটা বিস্কুট খাইতে চাইলেও হাত কাঁপতে থাকে টাকার চিন্তায়। দোয়া করি আল্লাহ যেন তোর কাজটা ঠিকঠাক করায়। তবে এই অভাব দেখা ভাঙ্গিয়া পড়িস না, আমরাও তো সারা জীবন টেনেই চললাম। জমি জমা যা আসিল সব তো নদীর পেটে গেল। এখন এই বটতলার ছায়াটুকুই যা সম্বল। তাই বেশি দেরি করিস না, রফিকপুর মেলা দূর, আইতে আইতে রাইত হইয়া যাইব। হ্যাঁ কাকা, দোয়া রাখেন। রফিকপুরের কাজটা যদি আজ হয়া যায়, তবেই কেবল চুলায় হাঁড়ি চুরব। গিন্নির মুখটা মনে পড়লে আর রোদ বৃষ্টি গায়ে লাগে না। বুঝলেন মাস্টার সাহেব, শহর কত আগায়া গেল, আর আমাগো গ্রামের ছেলেমেয়েরা এখনো সেই তিমিরেই পইরা আছে। ভালো একটা স্কুল নাই, কলেজ নাই, পোলাপান পড়বে কই? ঠিকই কইছেন চেয়ারম্যান সাহেব, হাতে গোনা 2-1টা মাদ্রাসা আছে, সেখানেও তো আধুনিক শিক্ষার ছোঁয়া নাই। ইংরেজি শেখানো হয় না বললেই চলে। ফলে কি হইতাছে, পোলাপান কোনো মতে নিজের নামটা দস্তখত করতে শিখলেও শহরের চাকরি বাকরির বাজারে গিয়া ওরা এক্কেরে অচল হইয়া পড়ে। যোগ্যতার অভাবে ভালো কাম পায় না, আর সেই অভাবের চক্রেই ঘুইরা মরে। এইটাই তো কপাল। এখনকার দিনে শহরের বাচ্চারা নাকি কম্পিউটারের বোতাম টিপা অনলাইনে হাজার হাজার টাকা কামাই করতাছে, আর আমাগো গ্রামের পোলাপান হয় বাপের লগে রোদে পুইরা ক্ষেত খামারে কামলা দিতাছে, না হয় জাল নিয়া নদীতে মাছ ধরতাছে। এই বয়সে ওদের হাতে থাকার কথা ছিল ল্যাপটপ,
অথচ আছে কাস্তে আর লাঙল। এটারে কি আসলেই জীবন বলে? দুঃখের বিষয় কি জানেন, মেধা কিন্তু এই গ্রামের পোলাপানগো কম নাই, কিন্তু সুযোগের অভাবে সব নষ্ট হইয়া যাইতাছে। শহরে বাচ্চারা যখন কোডিং শেখে, আমাগো গ্রামের বাচ্চারা তখন শেখে কিভাবে জোয়াল টানতে হয়। প্রযুক্তির এই যুগে ইংরেজি আর কম্পিউটারের জ্ঞান ছাড়া চলাই তো মুশকিল। এই পইরা থাকা শিক্ষার কারণেই কিন্তু দারিদ্র্য আমাগো গ্রাম ছাড়ে না। আমিও তো সেইটাই ভাবি। বড় বড় দালান কোঠা হইলেই তো উন্নয়ন হয় না, যদি না আমাগো পোলাপান মাথা উঁচা কইরা দাঁড়াইতে পারে। ভাবছি সামনের মিটিংয়ে একটা আইটি সেন্টার আর হাই স্কুলে কারিগরি শিক্ষার লাইগা জোর আওয়াজ তুলি। আমাগো এই অজ পাড়াগায়ের ছেলেমেয়েরাও যেন বলতে পারে আমরাও শহরের সমান সমান হইতে পারি। আপনার এই ইচ্ছা পূরণ হইলে তো আলহামদুলিল্লাহ। শিক্ষার আলো যদি ঘরে ঘরে না পৌঁছায়, তবে এই অভাবের অন্ধকার কোনো দিন কাটব না। দোয়া করি এই জমানার হাহাকার যেন পরের প্রজন্মের কপালে আর না জোটে। ফিরতে মেলা দেরি হইয়া গেল গো মালতী। দেখো মাইয়াডা পথ চাইয়া থাকতে থাকতে ঘুমায়া পড়ছে। আরে কত শখ কইরা কইছিল মেলা থেকে একটা লাল ফ্রক আর কিছু রঙিন চুড়ি নিয়ে আইতে। পকেটে যা আসিল তেল নুন আর ঢেঁড়স কিনতেই শেষ হইয়া গেল। হায় রে কপাল, আপনি আর কত করবেন কন? এই মাইয়াটার কপালটাই আসলে মন্দ, নাইলে কি আর আমাগো মতো গরিবের ঘরে ওর জন্ম হয়? অন্য ঘরে জন্ম নিলে হয়তো কত সোহাগে থাকতো, হাত বাড়াইলেই সব পাইতো। আজ কয়েক মাস ধইরা কইতাছে একটু মাছ দিয়া ভাত খাইব, সেইটাও মুখে তুলে দিতে পারি না। চেয়ারম্যান আর মাস্টার সাহেব কইতাছিল শহরের বাচ্চারা নাকি কম্পিউটার দিয়া মেলা টাকা কামাই করে, আর আমাগো রিমি ওর পড়ার টেবিলে একটা ভালো বাতিও জ্বালাইতে পারি না। অভাবের কারণে ওর ভবিষ্যৎ অন্ধকার। নিজেরে খুব অপরাধী লাগে মালতী। মনে হয় এই পোড়া কপালে শান্তি কি কোনোদিনও জুটব না। আমি ভাবি কি জানেন, ওর পড়ালেখাটা যেন অন্তত বন্ধ না হয়। আমরা না খাইয়া থাকি তাও সই, কিন্তু ও যেন আমাগো মতো অন্যের দুয়ারে দুয়ারে কামলা না খাটে। ওর ভবিষ্যৎটা যেন আমাদের এই কুঁড়ে ঘরের মতো ভাঙাচোরা না হয়। আমিও তো সেইটাই চাই, কিন্তু দিনকাল যেদিকে যাইতাছে তাতে দিন আনি দিন খাই, এর বাইরে আর কিছু ভাবনার সাহস পাই না। সামনের হাটে যেমন কইরাই হোক ওর লাইগা ফ্রকটা নিয়ে আমো। বাপ হইয়া মাইয়ার চোখের জল আর সইতে পারি না। অভাব থাকুক, তয় ওর স্বপ্নগুলা যেন জ্যান্ত থাকে। দোয়া করি আল্লাহ যেন আপনার হাতে বরকত দেয়। অভাব তো আমাগো ছায়ার মতো লগে লগে চলে, কিন্তু ভালোবাসা দিয়া হেইটারে ঢাইকা রাখার চেষ্টা করি। রাইত মেলা হইছে, এখন দুইটা মুখে দিয়া শুইয়া পড়েন, কাল আবার ভোরে উঠতে হইব। এই দারিদ্রের লগে যুদ্ধ কইরাই তো আমাগো বেঁচে থাকুন। কি রে হারান, দিনকাল কেমন যাইতেছে? তা তোরে একটা কথা জিগাই, সারা জীবন কি এই গাঙের পানি সুইয়াই কাটাইবি? এই মাছ ধইরা কয় টাকা আর কামাস? এর বাইরে আর কোনো কাম কাজ শিখলি না? গ্রামে তো এখন কত পদের কামাইতাছে, একটু অন্য কিছু ভাবলে তো তোর এই রোদে পুইরা মরতে হয় না। কি কমু চেয়ারম্যান কাকা, কপালে যা লেখা আছে তাই তো করতাছি। বাপ দাদার আমল থেকে এই গাঙই আমাকে অন্ন দিয়ে আইছে, এছাড়া অন্য কোনো কাজ তো চোখে দেখি নাই, শিখিও নাই। আমাগো মতো মূর্খ মানুষের কপালে কি আর ডাইনে বায়ে চাওয়ার সুযোগ আছে? জাল বাইয়া মাছ ধরতে পারি, এইটাই আমার জান পরাণ। তোর বাপদাদা করছে বইলা তোরেও সারা জীবন জালে পইরা থাকতে হইব এমন কোনো কথা নাই। নিজের জীবন তো ওই গাঙেই সঁপে দিলি, কিন্তু তোর বাচ্চাগুলার কথা অন্তত ভাবিস। ওগরে ঠিকমতো স্কুলে পাঠাইস, একটু অক্ষর জ্ঞান দিয়া বড় করিস। ওগরে অন্তত নিজের মতো জাইল্লা বানাইস না, দুনিয়ার আলো দেখবার সুযোগ দিস। মাস্টার সাহেব এক্কেরে হক কথা কইছে। দেখারান জমানা বদলাইয়া গেছে।
এখনকার পোলাপান যদি একটু কায়দা কানুন শেখে তবে তারা অনেক দূর যাইতে পারে। তোর পোলাডারে আমার জাইল্লা বানাইস না। এই যুগে লেখাপড়া ছাড়া গতি নাই রে। ও যেন শিক্ষিত হইয়া বাপের মুখ উজ্জ্বল করতে পারে। আপনারা আমাকে ভালো চান জানি, তয় অভাবের সংসারে পোলাপান বড় হইলেই হাতের কাম খুঁজি। ঘরের চাল ফুটো, পরনের কাপড় নাই, স্কুলের বই খাতা কিনুম কি দিয়া। তবে মাস্টার সাহেব যখন কইলেন মনে একটা জেদ চাপলো, দরকার হইলে একবেলা কম খামো, তাও বড় পোলারে লেখাপড়া করাম। দেখি আমার কপাল পুড়লেও সাওয়ালের কপাল ফেরে কিনা। কি রে রহমত, রোদের যা তেজ, এই ছায়াটুকু না থাকলে তো আজ কলিজা শুকাইয়া কাঠ হইয়া যাইত। কই গো গিন্নি, রহমত আইছে, ওরে কি খালি মুখে বসাইয়া রাখবা? ঘর থাইকা কয়টা মুড়ি আর বাতাসা নিয়ে আসো তো, পোলাটা মেলা দূর থাইকা আইছে। আরে না না চাচা, একদম ব্যস্ত হইয়েন না। এই তো মাত্র বাড়ি থেকে ভাত খাইয়া বাইর হইলাম, পেট এক্কেরে ভরা, এখন আর কিছুই পেটে নিবার পারুম না। মাশাল্লাহ চাচা, আপনি সাদা গাবিটা তো মেলা বড় হইছে দেখি, গায়ের রংটা চকমক করতাছে। ওরে কি খাওয়াইতেছেন এখন? আর কইস না রহমত, গরু পালনের যে খরচ, খৈল ভুসির যা দাম বাড়ছে, আমাগো মতন মানুষের পক্ষে কিনা খাওয়ানো মেলা দায়। এখন আপাতত ওই রাস্তার ধারের দূর বা ঘাসি ভরসা। সকাল বিকাল ওই ঘাস কাইটটা নিয়ে আসি আর তার লগে ভাতের মাঠটুকু দেই। এই দিয়াই কোনো মতে ওরে টিকাইয়া রাখছি। খৈল কিনবার গেলে তো নিজের ভাতের চালই জুটবো না। ভাতের মাড় আর ঘাস দিয়া কি আর গরুর গতর হয়? তয় উপায়ও তো নাই। রহমত, মালতীরে একটু আমার কাছে আইতে কইও তো। মেলা দিন হইল বৌমারে দেখি না, দুইটা সুখ দুঃখের গল্প করার মানুষ পাই না এই বাড়িতে। ঠিকই কইছেন কাকিমা, সব জিনিসের দাম যে হারে বাড়ছে তাতে যান বাঁচানোই দায়। চাচা ঠিকই করছে, ঘাস খড়ি এখন বড় ভরসা। হ কাকিমা, মালতীও মেলা দিন দইরা আপনার কথা পেনা পিটতাছে, কিন্তু ওই যে সংসারের কাম আর মাইয়াটারে নিয়ে একা সামলাইতে পারে না। কাল পরশু সময় কইরা ওরে অবশ্যই পাঠাইয়া দিমনে। হ বাবা, ওরে পাঠাইও। গেরামের এই অভাব অনটনের মাঝেও তো একটু দেখা সাক্ষাৎ না হইলে মনটা আরো ভার হইয়া থাকে। এই বছর আমাগো মেলা লেবু ধরছে, বৌমা আইলেই কয়টা লেবু আর একটা লাউ দিমু। মালতী আবার লাউ খুব পছন্দ করে।